বিজেপির হিন্দুত্বের পাল্টা তৃণমূল কংগ্রেসের বাঙালি অস্মিতা 2026 বিধানসভা নির্বাচনে মূলত এবার এই দুটোকে কেন্দ্র করেই কিন্তু রাজনীতির ঝাঁজ ক্রমশ বাড়বে। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 21 মঞ্চ থেকে স্পষ্ট বলে দিয়েছিলেন যে বাঙালি যারা রয়েছে যাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য আবারও পথে নামার তিনি যখন হুঁশিয়ারি দিচ্ছেন এই বিষয়ে তখন থাকছে, তার পাশাপাশি কিন্তু অবশ্যই থাকছে 100 দিনের কাজ এবং অপরাজিতা বিল এই ইস্যু। এই সমস্ত কিছু নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনের ঝাঁজ আরও বাড়াবে। এক মাস আগে পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে 5 প্রশ্নে বিদ্ধ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার সংসদের বাদল অধিবেশনে পঞ্চবান নিয়ে হাজির তৃণমূল। 21 মঞ্চেই স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই পথ ধরেই সংসদে বিজেপিকে চেপে ধরতে মরিয়া ঘাসফুলের সাংসদরা 5টি বিষয়কে হাতিয়ার করে কোমর বেঁধেছেন তারা। কি সেই বিষয়? ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর, বাঙালি নির্যাতন, পহেলগাঁও জঙ্গি হামলা, 100 দিনের কাজে বকেয়া, অপরাজিতা বিল। এই 5টি বিষয়কে তারা এবার হাতিয়ার করছে, যেটিকে বলা হচ্ছে পঞ্চবান। বিজেপি সরকারকে চেপে ধরতে পঞ্চবান নিয়ে হাজির তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তারা নোটিশ দিচ্ছেন, আলোচনা চাইছেন এবং প্রয়োজনে বিক্ষোভও দেখাবেন। বাঙালি সবচেয়ে আগে আছে, বাঙালি সবচেয়ে আগে থাকবে। যতটা লড়াই করার ততটা লড়ে নেবো আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ে নেবো, ছাড়বো না একটাও গুজুকে আমরা। গুজু যদি ভেবে থাকে যে সব ভয় দেখিয়ে করবো, বিজেপি যদি ভয় থাকে তাহলে হবে না। বাংলা ভাষায় যারা কথা বলছে তাদের সব ডকুমেন্ট আছে, তারা ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গের অধিবাসী, কিন্তু তাদেরকে হেনস্থা করছে। এর জবাব আবার আমরা বলতে চাই, কুৎসা, অপপ্রচার, মিথ্যা, ষড়যন্ত্র, অন্যায় কোনোদিন শেষ কথা বলে না। ষড়যন্ত্রগুলো ফয়েল করতে হবে। যেমন রাস্তার আন্দোলন হবে, সেই আন্দোলনের আওয়াজ পার্লামেন্টে উঠবে। ওরা আওয়াজ দমন করার চেষ্টা করবে, কিন্তু আওয়াজ দমন করা যাবে না এরমভাবে। বিজেপির পাল্টা বক্তব্য এসবের কোনোটাই রাজনৈতিক ইস্যু নয়। পরিচ্ছন্ন ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের মানুষ চান, ভারতবর্ষের মানুষ চান। বিরোধিতার জন্য বিরোধিতা করতে যারা রাস্তায় নেমেছেন তারা হতাশা দেখে নেমেছেন, কারণ তাদের হাতে অন্য কোনো অস্ত্র নেই। আর এটা তো রাজনৈতিক লড়াই নয়, এই লড়াই তো আইনি বিষয়। 21 জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন বিজেপি এবং সিপিএমকে। নাম নেননি কংগ্রেসেরও। তাৎপর্যপূর্ণভাবে বাঙালি বিদ্বেষ ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়াতে দেখা গেছে হাত শিবিরকেও। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছে তারা। শুধু তাই নয়, সংসদের বিক্ষোভ প্রতিবাদে তৃণমূল সাংসদদের পাশে দেখা গেছে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীদেরও। বাংলায় বাম কংগ্রেস জোট জল্পনার মাঝেই কি তাহলে কাছাকাছি আসছে কংগ্রেস তৃণমূল? জল্পনা বাড়ছে। বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কি তাহলে বরফ গলছে সম্পর্কের? ভবিষ্যৎ কথা বলবে, কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন ধীরে ধীরে বাংলার রাজনীতির সমীকরণ হয়তো বদলাতে চলেছে। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।